বেশিরভাগ দিনই সকালে রান্না করি না, একবারে দুপুরেই রান্না করি। এই যে দুপুরে রান্না করব বলে এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আর যেহেতু আলু দিয়ে রান্না করবো তাই আলুটা আর পেঁয়াজটা আগেই মানে দিয়ে দিছি চড়াইয়ে। এরপর সুন্দর করে মশলাগুলো যা যা লাগে সব দিয়ে একটু হালকা জল দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি। বাড়িতেই ঝালের গুঁড়ো তৈরি করে জন্য কালারটা খুব সুন্দর আসে। আর এখানে এই যে ডাল সেদ্ধ করেছি, আমডাল রান্না করব। আর এই পাশেই দিয়ে দিছি চুলাতে সেই মাছের ঝোলটা তো হয়েই আসলো। এবার গরম মশলা দিয়ে লাবাই নেব। আর এইখানে হচ্ছে আম সেদ্ধ করেছি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখানে এই যে মুরগির মাংস রান্না করার জন্য মানে আলুটা ভেজে নিচ্ছি। আর এই পাশে সেই আম ডালটা হয়ে গেছে। আর সমস্ত মশলা দিয়ে এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসের মশলা কিন্তু একটু বেশিই কষাই নিই, না হলেই ভালো লাগে না মুরগির মাংসটা। আর এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আজকে একটু বেশি পরিমাণে রান্না করতেছি, কারণ হচ্ছে আমার মেয়ের পিসি মানে একটু অসুস্থ, রান্না করতে পারবে না। তো ভাবলাম রান্না করে ওদেরও দিয়ে আসি। আর যে আমার রান্নাটাও শেষ এখানে, মানে তিনটা পদ রান্না করেছি, প্রত্যেকটাই রান্না শেষ হয়ে গেছে। তারপর বিকালে চলে গেছিলাম ছাদে। ইদানিং তো মানে বেশিরভাগ দিনই হচ্ছে মেঘ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে না। বেশ আবহাওয়া মোটামুটি ঠান্ডাই আছে। প্রকৃতিটাও মানে বেশি একটা বাতাস হচ্ছে না, থমথমে একটা মানে কেমন যেন। তারপর ভাবলাম কিছু আম পারি, কারণ হচ্ছে আম এই গাছের আম একটু তাড়াতাড়ি পাকে আর প্রচণ্ড টক। এই কারণে ভাবলাম কিছু আম পেড়ে আম তেল দিই। আম পাড়ছি কিন্তু হচ্ছে আম তেলটা দেওয়া হয়নি। এই আমগুলো দিয়ে অন্য আমগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে চলে গেছে হচ্ছে জামাই বাড়ি। ওই পিসি আবার গেল, তা বলল যে কিছু কাঁচা আম নিয়ে যাই। তারপর বললাম তাহলে নিয়ে যান, এগুলো আমি পরে পেড়ে তারপর হচ্ছে আম তেল দিবানে। আর এই যে আমাদের কামরাঙা গাছে অনেকদিন পর ফুল আইছে। ডাল অনেক সাইডে দেওয়ার কারণে মনে হয় সম্ভবত এবার কামরাঙা দিচ্ছে না, তাই এই যে এই সময় আসে ফল। ফুলটা মানে হয়েছে, ভালোই ধরে। আর আমাদের কামরাঙা না মানে অন্য কামরাঙার মতো টক না, মিষ্টি কামরাঙা। যাই হোক, কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। বাই বাই।